এই পেয়ারা আছে, পেয়ারা পাকা পাকা পেয়ারা, মিঠা মিঠা পেয়ারা, বড় বড় পেয়ারা, একবার খেলে দুবার খেতে মন চাইবে। আসুন আসুন, আমার কাছে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, এখানে আসুন। কি হলো মোড়া, লোকে আজকাল পেয়ারা খাওয়া ছেড়ে দিল নাকি? ওই তো একটা লোক আসছে, দেখি কত পেয়ারা নেই, দেখে তো মনে হচ্ছে ভালো মালদার পার্টি। আরে দাদা, পেয়ারা লাগবে নাকি? আরে ধুর মারা, পেয়ারা কে খাবে? মারা পকেটে 5 টাকা আছে মারা, গিয়ে একটা বিমল খায় কা। পেয়ারা পেয়ারা বা কেউ খায় নাকি? ধুর মারা। আর একটা ফ্রিতে হয়তো দে, পেয়ারা খেয়ে দেখি কীরকম তোর পেয়ারার টেস্ট। পকেটে 5 টাকা বেশি পয়সা নাই, আরে বলে কিনা পেয়ারা কিনবেন, ধুর। মানে লোকেরা ভালো জিনিস খেতে শিখলো না। মানে পকেটে 5 টাকা আছে, বলছে বিমল খাবো। বিমল খেয়ে কী হবে? খেতে খানিক পরে থু করে ফেলে দেবে। এখন আর ভালো দিন নাই, পকেটে 5 টাকা আছে, পেয়ারা ফলমূল কিনে খায়, তা না বিমল খাবে। আমার আবার কি, যা খুশি হোক, পরে ওই ভুগবে। এই ভালো ভালো পেয়ারা, মিঠা মিঠা পেয়ারা, আসুন আসুন আসুন, এখানে আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আর বেশি নেই, শেষ হয়ে গেল, তাড়াতাড়ি আসুন। ভাই হল্টু, পকেটে 5-10 টাকা থাকে তো দে না ভাই। কেন রে? 5-10 টাকা নিয়ে কি করবি কেলা? আরে ওখানে ওই দেখ, ওই বুড়োটা পেয়ারা বিক্রি করছে, ওখানে গিয়ে পেয়ারা নিয়ে আসবো, সেই জন্যই বললাম পকেটে 5-10 টাকা থাকে তো দে। ও, তার মানে বুড়োর বাগানে পেয়ারাগুলো সব পেকে গেছে। ঠিক আছে। আরে ভাই, পেয়ারা খাবি তো আমাকে বলবি তো, পেয়ারা খেতে কি পয়সা লাগে নাকি? চ, তোকে পেয়ারা খাই নিয়ে আসছি। কত পেয়ারা খাবি চ? কি বলছিস ভাই, সত্যি বিনা পয়সায় পেয়ারা খাবি? চ চ চ ভাই, চ তাহলে যাবো, চ। হ্যাঁ রে, আমি ওই বুড়োকে চিনি। ওই পেয়ারার বাগান আছে, ওই পেয়ারা সব পেকে গেছে, সেই জন্য বুড়ো এই পেয়ারাগুলো বিক্রি করতে নিয়ে এসছে। চ, ওর বাগানে গিয়ে আজকে চুরি করবো। আর আমার পকেটে 10 টাকা আছে, 10 টাকা 1 প্লেট বিড়ি কিনে বাগানে বসে বসে খাবো। চ। কিন্তু ভাই আমার খুব ভয় করছে যে, যদি বুড়ো পেয়ারা বিক্রি করে বাগানে চলে যায়, তাহলে ধরা পড়লে তো আমরা মার খাবো, তখন কি হবে? আরে ভাই, হল্টু থাকতে তো এত ভয়? কোনো চিন্তা করিস না, দেখছিস না বুড়োর পেয়ারা কেউ কিনছে না? এই বুড়োর পেয়ারা বিক্রি করতে করতে রাত হয়ে যাবে, তার আগে আমরা পেয়ারা খেয়ে দিয়ে বাড়ি চলে ঘুমিয়ে যাবো। চ। সত্যি বলছিস তো ভাই, কিছু হবে না তো? আমার কিন্তু খুব ভয় করছে কিন্তু ভাই। আরে ভয় কিসের, কথাতেই তো আছে, হল্টু বল্টু যেখানে, ভয় নেই সেখানে। চল। চল তাহলে ভাই, পেয়ারা খেয়ে আসি, চল। 2 hours later. মারা, এত পেয়ারা পারলাম, পেয়ারাগুলো কোথায় গেল রে? হল্টু, তুই পেয়ারাগুলো খেয়েছিস নাকি রে? না না বল্টু, আমি পেয়ারা খাইনি। তুই যা পেয়ারা পেয়েছিস সব এখানে আছে। আমি একটা পেয়ারা খাইনি। তুই পেয়ারা পাচ্ছিলি, আমি কুড়ি কুড়ি সব এখানে রাখছিলাম। না, শালাকে বিশ্বাস নাই, আমি অনেক পেয়ারা পেয়েছি, মনে হয় শালা বসে বসে খেয়েছে। ঠিক আছে খা, কে আর করবো, আমি তো গাছের উপরে ছিলাম, আমিও গাছের উপরে কটা খেয়েছি। নে, দুজনের শোধবোধ হয়ে গেছে। পেয়ারাগুলো মানে পেকে গেছে, খেতে মানে দারুণ লাগবে। নে নে, মানে অনেক সময় হয়ে গেল, এবার তাড়াতাড়ি পেয়ারাগুলো ভাগ কর, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে, নে নে, তাড়াতাড়ি ভাগ কর। হ্যাঁ রে হল্টু, বলছিলাম আমাদের দর্শককে একটু পেয়ারা ভাগ দিবি? ওরা তো ভিডিওগুলো দেখে। না না, ওদেরকে ভাগ দিয়ে কি হবে? ওরা ভিডিও দেখে, কোনো লাগে, কোনো সাবস্ক্রাইব করে না, ওদেরকে কোনো ভাগ দেওয়া হবে না। নে, আমরা দুজনে ভাগ করবো। আরে না না হল্টু, ওরা খুব ভালো। বন্ধুরা তোমরা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো, তাহলে আমি হল্টু বিশ্বাস করবে। কারণ এরপরে যে ভিডিওগুলো আসছে আরও দুর্দান্ত হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নে ভাই হল্টু, আমি বলে দিয়েছি, ওরা সব লাইক করে দেবে, তোর কোনো চিন্তা নাই। নে নে, এবার পেয়ারাগুলো ভাগ কর। যাই হোক মা, পেয়ারাগুলো কোনোভাবে বিক্রি হয়ে গেল। এখন 30-40 টাকা করে চলছে। পেয়ারাগুলো তাড়াতাড়ি শেষ করে দিই, কালকেও পেয়ারাগুলো নিয়ে যাব। আর কিছুদিন হয়ে গেলে আর পেয়ারার কোনো দামই পাওয়া যাবে না, কালকেও পেয়ারা নিয়ে যেতে হবে। আরে ওখানে কোন ভোজ রে? আমার পেয়ারা বাগানে পেয়ারা চুরি করতে এসছিস? পেয়ারা না, পেছন দিয়ে ঢুকিয়ে দেবো। কে রে ওখানে, কে? দাঁড়া মা দাঁড়া, আমি চললাম, দাঁড়া দাঁড়া, তোদের পেয়ারা পেছন দিয়ে আমি ঢুকিয়ে দেবো। পেয়ারা আমার বাগানে চুরি করে পেয়ারা খাওয়া, দেখ তোদের কী অবস্থা করি আমি। আরে বল্টু, ওইটা মোচার চলেছে, পালিয়েছ। ধরতে পারলাম যে পিঠের চামড়া আস্তে রাখবে না, তাড়াতাড়ি পালিয়েছে এখান থেকে। হ্যাঁ রে ভাই, তাই তো দেখছি, ওই তো মোচাল আসছে, তাড়াতাড়ি চ। যা খেলা, পালিয়ে গেল। যদি ধরতে পারতাম না, হাগার জায়গায় পেয়ারা ঢুকিয়ে দিতাম। পেয়ারা খাওয়া, চুরি করে পেয়ারা খাওয়া বের করে দিতাম তোমার। মারা হাগা বন্ধ করে দিতাম একদম, সারা জীবনের মতো। কিন্তু ওই ছেলেটা তো মারা নঙ্কুর বেটা, বল্টু না? যাই তো দেখে আসি ওর বাড়ি থেকে গিয়ে। যাই মা যাই, নঙ্কু গিয়ে বলে আছি ওর বেটাকে সাবধান করে দিতে। আরে নঙ্কু, ওই নঙ্কু, বাড়িতে আছো নাকি? কে জানে রে ওটা, নঙ্কু এখন এই টাইমে বাড়িতে আছে নাকি? ওই যা বৌদিবাজ, হয়তো কোনো বৌদি কাছে গিয়ে শুয়ে আছে, দেখি আর একবার ডেকে। আরে কে বে, কি বলছিস? আরে নঙ্কু, আমি তো ল্যাংচা কাকারে। তোর ছেলেকে কিন্তু একটু সাবধান করে দিবি, এই বলে দিলাম কিন্তু। না হলে তোর ছেলেকে যেদিন ধরতে পারবো না, সেদিন হাতটা ভেঙে দেবো কিন্তু, বলে দিলাম। কেন কাকা, আমার ছেলে কি করেছে? তোর ছেলে বল্টু আমার পেয়ারা বাগানে পেয়ারা চুরি করতে গিয়েছিল, আর একটু হলেই ধরে ফেলতাম ওকে। তোকে ওই জন্যই সাবধান করতে এলাম, তোর ছেলে কিন্তু সামলা। আবার যেদিন পেয়ারা বাগানে ধরতে পারবো না, ধরে কিন্তু হাত পা গুঁড়ো করে দেবো, তখন কিন্তু কিছু বলতে পারবি না, বলে দিলাম। তোর ছেলেকে এখনো বলছি একটু সাবধান কর। কে বল্টু তোমার বাগানে পেয়ারা চুরি করতে গেছিল? দাঁড়াও, আমি ওকে এখনই ডাকছি।
তুমি একটু দাঁড়াও। বল্টু, এই বল্টু, একটু বাইরে আয় তো, দরকার আছে। হ্যাঁ রে বল্টু, তুই নাকি এই বুড়োর বাগানে পেয়ারা চুরি করতে গিয়েছিলি? আমি এই বুড়োর বাগানে? আমি তো এই বুড়োকে চিনিই না, তা ওর আবার বাগান? আমি এই বুড়োকে কোনদিন দেখিই নাই। কোথায় বাড়ি আর কোন দেশ থেকে এসছে? আর বাবা আমি যাবো কি করে? আমি তো সারাদিন ঘরেই আছি, আমি তো ঘরেতে বসে ফ্রি ফায়ার খেলছি। আমি ওর বাগানে যাবো কি করে? ও নিশ্চয়ই ভুল কাউকে দেখেছে, দেখে এসে আমাকে বলছে। হয়তো বুড়ো আমার মতো কাউকে দেখেছে, আর নয়তো বুড়োর চোখে পাওয়ার কমে গেছে। ওকে চশমা লাগাতে বলো বাবা। বাবা এই বুড়োটা কিন্তু ফালতে ফালতে আমার নামে মিথ্যা দোষ দিচ্ছে, এখানে চুরি বদনাম দিচ্ছে বাবা, এই কিন্তু আমি ছাড়বো না। আরে বাবা এই কি মিথ্যাবাদী ছেলে রে বাবা, একটু আগে পেয়ারা চুরি করে এলো আর বলছে আমি পেয়ারা চুরি করতে যাইনি, আমি ঘরে বসছিলাম, ঘরে বসে ফ্রি ফায়ার খেলছিলাম। কি মিথ্যাবাদী ছেলে রে বাবা! বাঞ্চো মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলার জায়গা পাও না? তুমি ঘরে বসে ফ্রি ফায়ার খেলছিলে, এখনই তো বাগানে তুমি আর একটা ছেলে মিলে পেয়ারা চুরি করতে গিয়েছিলে। আমি চিনতে পাইনি? আমার চোখে পাওয়ার কমে গেছে? এখানে নাটক হচ্ছে, নাটক। আরে না বাবা না, আমি সত্যি বলছি, আমি পেয়ারা চুরি করতে যাইনি, আমি ঘরে বসে ফ্রি ফায়ার খেলছিলাম। তুমি বিশ্বাস নয় মাকে জিজ্ঞেস করো। কি রে বুড়ো, তুই কি এখান থেকে যাবি, না তো আলু দুটো ছিঁড়ে লোপলুপি খেলবো? তুই আমার ছেলের নামে মিথ্যা আরোপ লাগাচ্ছিস, কে নাকি পেয়ারা চুরি করেছে আর আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস। দেখবি তুই আলু দুটো ছিঁড়ে এখন লোপলুপি খেলবো। তাড়াতাড়ি চলে যা এখান থেকে, তাড়াতাড়ি চলে। তোর কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার ছেলে পেয়ারা চুরি করেছে? যদি প্রমাণ থাকে তাহলে দেখা। এখান থেকে লাউডা তাড়াতাড়ি কেটে পড়, নাহলে তোকে ল্যাংট করে বাড়ি পাঠিয়ে দেবো। আর আলু দুটো ছিঁড়ে নিয়ে লোপলুপি খেলবো, তাড়াতাড়ি কেটে পড়ে এখান থেকে। আচ্ছা নঙ্কু, তুই প্রমাণ দেখবি তো? ঠিক আছে, কাল সকাল থেকে আমি প্রমাণ দেখিয়ে তবে ছাড়বো, এই বলে দিলাম। চললাম আমি। পেটটা চাপ ধরেছিল, পেট একবারে পুরো ক্লিয়ার। সকালবেলায় ফাঁকা মাঠে বসে পায়খানা, একটা অন্য অনুভূতি একটা। ইস, এর সাথে যদি একটা বিয়ে হতো না, পেটটা পুরো একবারে ক্লিয়ার হয়ে যেত, কোনো চিন্তায় থাকতো না সারাদিন আর। মার গাড়িয়েছে মারা। ওই বুড়ো লোকটা বাবাকে নিয়ে এদিকে কোথায় আসছে রে? দেখ আবার কি বলে সকালবেলাতে। চল লেওড়া চল, তুই কি প্রমাণ দেখাবি দেখবো, চল। আমি দেখবো তুই সত্যি বলছিস না শুধু শুধু আমার ছেলেকে দোষারোপ করছিস, আমি দেখবো, চল। আরে হ্যাঁ মারা, সে তো দেখলি বুঝতে পারবি, চল আগে থেকে দেখাই। আরে বাবা তুমি এখানে? আরে লেওড়া বল্টু, তুই এখানে কি করছিস? আরে বাবা আমি তো এখানে হাগু করতে এসেছি। আরে কাকা, কি প্রমাণ দেখাবে? বল্টু তো এখানে হাগু করতে এসছে। আরে রঙ্কু, প্রমাণ তোর হাগুতেই আছে। এ কি মানা, প্রমাণ হাগুতে মানে? মা আমি তো কিছু বুঝতে পারছি না। ওই দেখ নঙ্কু, দেখেছিস তোর ছেলের হাগুতে পেয়ারার বিচি? তোর ছেলে যদি পেয়ারা চুরি করে না খায়, তাহলে পায়খানাতে বিচি কী করে এলো বল পেয়ারার? হ্যাঁ তাই তো, বল্টুর পায়খানাতে তো পেয়ারা বিছিয়ে আছে বাপু। এটা তো ঠিক কথা বলেছে কাকা। এই মারারে ধরা পড়ে গেলাম না, ভয় পেলে চলবে না, কিছু করে যাই হোক একটা ম্যানেজ করে দিতে হবে। এটা ভুং ভাং বলে একটা ম্যানেজ করতেই হবে। দেখি। ও এই পেয়ারা বীজগুলো, ওগুলো তো বাবা বাড়িতে পেয়ারা এনেছিল। বাবা সে তুমি পরশুদিন পেয়ারা এনেছিলে, ওই পেয়ারাগুলো কাল আমি খেয়েছি, সেই জন্য বীজগুলো বেরিয়েছে, তাছাড়া কিছু নাই। হ্যাঁ বল্টু তো ঠিক কথাই বলছে, আমি তো পরশুদিন পেয়ারা এনেছিলাম, সেই পেয়ারাগুলোতে খেয়েছে, তার বীজগুলোই তো বেরোবে। সে তো ঠিক কথা। কি হে কাকা, এগুলো তো আমার পেয়ারা বীজ, তোমার পেয়ারা বীজগুলো কই? বেছে দেখাও কোথায় আছে। এই মরেছে মারা, শেষে কি পেয়ারা প্রমাণ করতে গিয়ে গুয়ে হাত দিয়ে বীজ বাছাই করতে হবে নাকি পেয়ারার বীজগুলোকে? না ভাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় স্বীকার করুন। না হ্যাঁ নঙ্কু, আমার ভুল হয়ে গেছে, তোমার ছেলে পেয়ারা চুরি করেনি, অন্য কেউ চুরি করেছে। আর কোনদিন বলতে আসবো না ভাই, আমায় ক্ষমা করে দাও, আমি চললাম। চ বল্টু, এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ বাবা চলো।